তো আর মাত্র কয়েকদিন বাকি। তো কি হয়েছে? তোমরা কুরবানির গরু কিনো নাই? না তো। আরে আমিন, আমার আব্বু তো কুরবানির জন্য গরু কিনে ফেলছে। এখন? হ্যাঁ এখন, কারণ আমার গরু পালতে ভালো লাগে, তাই কুরবানির জন্য আব্বুকে আগে থাকতে গরু কিনতে বলছি। আমি পালবো কিছুদিন গরুটা। ও আচ্ছা। তোমাদের গরু কবে কিনবে আমিন? আব্বুকে আজকে বলবো হাটে গিয়ে আমাদের গরুটা কিনে আনতে। ঠিক আছে আমিন, এখন ফোন রাখি, আমার আবার গরুকে খাবার দিতে যেতে হবে। আচ্ছা। আব্বু, কি হয়েছে ইয়ামিন? বাবা, তুমি কিছু বলবা? এই আব্বু, তুমি তো গরু কিনতে যাবা না? গরু? কিসের গরু? আমাদের কোরবানির গরু। এত তাড়াতাড়ি কিনে কি করব? ঈদ তো অনেক দেরি আছে, পরে কিনবো নে। পরে কেন দুলাভাই? এখন গরু কিনলে সমস্যা কি? আরে বেডা, ঘরের ভিতর তোরে তো কষ্ট করে পালতাছি, আরেকটা গরু পালতে গেলে তো ঈদ আসতে আসতে ফকির হয়ে যাবো। আমারে পালতাছেন মানে? আমারে গরু বললেন নাকি দুলাভাই? তুই তো গরু। খবরদার দুলাভাই, আমার আরেকবার অপমান করলে আমি হাটে যাবো না বলে দিলাম। তোরে হাটে নিব কেডা? কেন আপনারা গেলে আমার হাটে নিবেন না? তুই হাটে গেলে সমস্যা আছে। কি সমস্যা দুলাভাই? তোরে দেখলে হাটের গরু ভয় পাইব। কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে ভয় পাইব? আরে বেটা, হাটে সব গরু তো ভদ্র আর শান্ত, তোর মতো দুষ্ট গরু দেখলে হাটের গরু তো ভয় পাইব, বুঝোস না কেন? দেখ আপা, দুলাভাই কথায় কথায় পচাইতাছে আমারে, তুই কিছু বলবি না? ওগো ইয়ামিনের আব্বু, শোনো না। তুমি আবার কি বলবা? কি লেকচার দিবা দাও? কি কি বললা? আমি লেকচার দেই? আরে না, আমি সেটা বলতে চাইনি, মুখ ফসকে বের হয়ে গেছে। এত কিছু বুঝি না। ইয়ামিন যখন চাইছে এবার অনেক আগে গরু কিনবে, তাই ইয়ামিনকে গরু কিনে এনে দাও। কি কও? হ্যাঁ, আর ফয়সালেও ইয়ামিনের সাথে গরুর হাটে নিয়ে যাও। কিন্তু আমি তো ইয়ামিন রে সামলাইতে পারি না, ফয়সাল রে সামলামো কেমনে? ওর তো সমস্যা আছে, বুঝো না কেন? কি দুলাভাই, বারবার খালি সমস্যা সমস্যা করতেছেন? কি সমস্যা কোন তো? তুমি যে হাটে গেলে গরুর শরীরে মাংস দেখার নাম বলে গরুর পাছায় থাপড়াও, সেটা মনে নাই? আরে দুলাভাই, আগেরবার গরুর পাছায় থাপ্পড় দিতে যাইয়া গরুর লাত্তি খাইয়া শিক্ষা হয়ে গেছে আমার। এবার কথা দিতাছি, গরুর পাছায় থাপড়ামো না। এই বাচ্চা কি? হ্যাঁ, বাম বলো। সরি ইয়ামিন, আমাদের ভুল হয়ে গেছে। চল ফয়সাল আর ইয়ামিন হাটে গিয়ে একটা ভালো গরু কুরবানির জন্য কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। হাম্বা। দুলাভাই, গরু তো তেমন উঠে নাই হাটে, কোরবানি আসতে আসতে অনেক দিন বাকি, এখন তো গরু থাকবে না হাটে, স্বাভাবিক। দুলাভাই, এই গরুটা দেখেন তো, ভালো মনে হইতাছে এটা। ও ভাই, এই গরুর দাম কত? এটা 2,20,220 টাকা পড়বো। কোন কি এই গরুর দাম এত? ইয়ামিন, তোমার কাছে এই গরু কেমন লাগে? এটা অনেক কিউট। কিউট কইলা কি বুঝাই ইয়ামিন? দেখছো, এটা অনেক কিউট। ইয়ে মানে আমরা অন্য কথায় আসি। তোমার পছন্দ হয়েছে এটা ইয়ামিন? হ্যাঁ হ্যাঁ এইটাই কিনবা তুমি? হ্যাঁ হ্যাঁ। ভাই, তাইলে আমরা এটাই কিনবো, তবে কিছু কম রাখতে হবে। ভাই, আপনার ইয়ামিনের দিকে তাকিয়ে 2,20,220 টাকা থেকে 20 টাকা কমিয়ে দিলাম, জান। দূর মিয়া, আপনি তো দেখতেছে অনেক কিপটা। শোনো, আমার সাম্বা অনেক কিপটা। সাম্বা? এটা আবার কি? ভাই বাদ দেন তো, এখন আপনার দাম বলেন।
জি আমার দাম। ওই মিয়া এটা কি কইলেন? না মানে গরুর দাম বলেন, গরু কত হইলে দিবেন? বললাম তো 2,20,200 টাকা। যে ভাই গরুটা আমি দামাদামি করছি আগে। না ভাই আমি আগে দামাদামি করছি। না ভাই এই গরু আগে আমি পছন্দ করছি। না ভাই আমি আগে পছন্দ করছি এই গরু। না ভাই আমি আগে। না ভাই আমি আগে। আরে ভাই থামেন থামেন, হাতাহাতি কইরেন না। যে ভাই গরুটা আমি দামাদামি করছি আগে। না ভাই আমি আগে দামাদামি করছি। না ভাই এই গরু আগে আমি পছন্দ করছি। না ভাই আমি আগে পছন্দ করছি এই গরু। না ভাই এই গরু আগে আমি পছন্দ করছি। না ভাই আমি আগে পছন্দ করছি এই গরু। না ভাই আমি আগে। না ভাই আমি আগে। না ভাই আমি আগে। না ভাই আমি আগে। ওরে বাবারে, ওরে খাইছে রে, এগুলা কি পড়লো? রং নাকি? ছি, তাই তো মনে হইতাছে ফয়সাল, রঙই তো মনে হয় লাল রং। হাই হাই সর্বনাশ! আপনার আবার কি হইল? কিছু হয় নাই, কিন্তু এখন মনে হচ্ছে হবে। মানে কি বলতে চান? বলতে চাই যে আমার এই গরু লাল কিছু কাউরে পরা থাকতে দেখলে তারে দৌড়ানি দেয়। মানে আমার গরুটা একটু পাগলাটে, লাল কিছু দেখতে পারে না। আমরা তো লাল কিছু পরি নাই, লাল রং আমাদের উপরে সে পড়েছে। আরে মিয়া গরু কি বুঝে? আপনারা লাল জামা পরছেন নাকি পরেন নাই? গরু তো লাল কিছু দেখলেই খেপা যায়। হাম্বা। না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। হাম্বা হাম্বা। পালাও ইয়ামিন। হায় হায়, গরু কিনতে আইসা তো আমার শালা আর ইয়ামিন ফাইসা গেছে। ও গরু ভাই, আমার শালা আর ইয়ামিন রে মাফ কইরা দেন। টিং টাং। আরে তোমরা আয়সা পড়ছো? তোমাদের এই অবস্থা কেন? আর গরু কোথায়? আপা গরু তো কিনতে পারি নাই। কেন? হঠাৎ একটা রঙের বালতি আমাদের গায়ে এসে পড়ে, আর তখনই আমরা যেই গরু দামাদামি করতেছিলাম সেই গরুটা খেপা আমাদের দৌড়ানি দিছে। হাম্বা হাম্বা। ও গরু ভাই, আমার শালা আর ইয়ামিন রে মাফ কইরা দেন।